আমার লাগি সবাই দোয়া করছেন, মিলাদ মাহফিল করছেন, এই সূচনার জন্যই আমি এত এগিয়ে গেছি, সবার ভালোবাসা পেয়েছি, অনেক ভালো লাগে। আমি ইনশাল্লাহ সূচনার লোকে তাহম। জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে সাহিত্যধর্মী সামাজিক সংগঠন বিয়ানীবাজার সূচনা পরিষদের যোগপূর্তি অনুষ্ঠান ও স্বজন আড্ডা। শনিবার দুপুরে পৌর শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে আয়োজিত আলোচনা সভায় পরিষদের আহ্বায়ক আলতাফ হোসেন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিয়ানীবাজার সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ তরিকুল ইসলাম। সূচনা পরিষদের যে নাম, সেটা নানা অর্থে নানা মাত্রায় প্রতীকী। এই যে সূচনা, এই সূচনা কিসের? এই সূচনা হচ্ছে ভালোত্ব অর্জনের, এই সূচনা হচ্ছে সৃজনশীলতা বিকশিত করার, এই সূচনা হচ্ছে পিছিয়ে যাওয়া মানুষকে এগিয়ে নেওয়ার অঙ্গীকার করা, এই সূচনা হচ্ছে পরিবেশ উন্নয়নে সবাইকে অনুপ্রাণিত করা। পৃথিবীর তাবৎ সৃষ্টিশীল আয়োজনের পিছনে একজন না একজন কি থাকেন, একজন না একজনের পৃষ্ঠপোষকতা থাকে, এবং এই শিশু কিশোররা যে তাদের এগিয়ে আসা, সেটার পিছনে আর্থিক মানসিক সমস্ত ধরনের যে সমর্থন, সেটা আলতাফ হোসেন দূরে থেকেও, এবং তার আলতাফ হোসেনের সাথে অন্যান্য যারা আছেন দূরে থেকেও, প্রবাসী থেকেও তারা কি করেছেন, তারা হাত বাড়িয়ে দিয়েছেন, যার ফলে সূচনার অগ্রযাত্রা কখনো থেমে থাকেনি। আমি জানি যে উনি মারাত্মক সড়ক দুর্ঘটনায় শিকার হয়েছিলেন। সূচনা যে এগিয়ে যাওয়ার যে গতি, সেটা তো উনি অসুস্থ থাকলে সেটা কিছুটা হ্রাস পাবে। আমি আজকের এই সূচনায় এই যে স্বজন আড্ডা, এই যে সংবর্ধনা, এই যে যুগপূর্তি, এই সমস্ত কিছু আয়োজন সফলতা কামনা করি, এবং এটা সফল হবে যখন এর সাথে সংশ্লিষ্ট যারা আছেন তারা যদি নিবেদিত প্রাণ হবে। আমরা এই যে সাহিত্য বিষয়ক কর্মকাণ্ড, এই যে সংস্কৃতি বিষয়ক কর্মকাণ্ড, তার পাশাপাশি এই যে বৃক্ষরোপণ, পরিবেশের ভারসাম্যের জন্য কাজ করা, এই যে ঈদ সামগ্রী বিতরণ করা, এই যে ইফতার সামগ্রী বিতরণ করা, এইগুলো হচ্ছে কি, এইগুলো হচ্ছে আমরা যে শ্রেয়তর মানুষ হওয়ার চেষ্টা করছি, সেগুলা প্রকৃষ্ট উদাহরণ। পরিষদের প্রতিষ্ঠাতা ও সদস্য সচিব আহমেদ রেজা চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মুজিবুর রহমান, মুল্লাপুর ইউনিয়নের চেয়ারম্যান এম.এ. মান্নান, মুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান ফরিদ আল মামুন, দুবাগ স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন অধ্যক্ষ রবীন্দ্রনাথ নন্দী, বিয়ানীবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক তুফায়েল আহমদ, বিয়ানীবাজার রিপোর্টার্স ইউনিটির সহসভাপতি আব্দুল হামিদ, সমাজসেবক আলিমুদ্দিন ও ফখরুল ইসলাম চৌধুরী, বিয়ানীবাজার সরকারি কলেজের প্রভাষক মাহফুজা খানম, গীতিকার আহমদ হোসেন খান এবং সমাজকর্মী জহুরুল ইসলাম ও আব্দুল আলিম। আমরা জানি এটা একটি সাহিত্যধর্মী সামাজিক সংগঠন। প্রথমে তারা সাহিত্যের মাধ্যমে তাদের কার্যক্রম শুরু করে, এবং সাহিত্যের পাশাপাশি তারা সমাজের কল্যাণের জন্য আমরা দেখি যেন বিভিন্নভাবে কাজ করে যাচ্ছে। আমি মনে করি এই সংগঠনের কার্যক্রমে যেমন লেখালেখি, প্রকাশনা এবং এ ধরনের আলোচনা, সামাজিক সংস্কৃতি, এগুলোকে আমাদের চর্চায় উন্নীত করবে। আমরা যারা জনপ্রতিনিধি রয়েছি, আমরা যারা এই জনগোষ্ঠী তৃণমূলে আমরা কাজ করি, অনেক সহায়ক হয়ে আমাদের কাজে একটি শক্তিশালী ভূমিকা রাখে। এই ব্যানারটা আমরা যারা পড়তে পারি বা বই পড়তে পারি, আমরা কিন্তু শিক্ষিত, যিনি লিখতে পারি, তো জ্ঞানী তিনি হন যিনি তার নিজেকে জানতে পারেন। অতএব আমাকে সব পড়ার আগেই নিজেকে জানতে হবে। সাহিত্য মানুষের মনের মিলন ঘটায়। আমি এজ এ জার্নালিস্ট হিসাবে সাংবাদিকতা যখন থেকে শুরু করেছি, তখন থেকে আসলে এই পড়ার যে বিষয়টা সেটা অনুভব করি, কারণ লাইন লিখতে অনেক 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 জিনিস খুঁজতে হয়। সেই খোঁজাটা আগে আমাদের অগ্রজরা খুঁজত বইয়ে, আর আমরা খুঁজি গুগলে। এটাই হচ্ছে পার্থক্য এখনকার যুগে। অনুষ্ঠানে লন্ডনে সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার 2 বছর পর সুস্থ হয়ে দেশে ফিরে আসায় সংগঠনের আহ্বায়ক আলতাফ হোসেন চৌধুরীকে সংবর্ধিত করা হয়। এ সময় শিক্ষায় প্রফেসর মোহাম্মদ তরিকুল ইসলাম ও মুজিবুর রহমান, সমাজসেবায় আলিমুদ্দিন এবং সাংবাদিকতায় বিয়ানীবাজার প্রেস ক্লাবের সভাপতি আহমেদ ফয়সাল ও শহীদ সাংবাদিক এ.টি.এম. তুরাবকে বিশেষ অবদান রাখার জন্য সম্মাননা স্মারক প্রদান করে সংগঠনটি।
আহ্বায়ক আলতাফ হোসেন চৌধুরী আবেগ আপ্লুত হয়ে বলেন, দুর্ঘটনার পর দীর্ঘ চিকিৎসা ও সংগ্রামের সময়ে প্রবাস ও দেশের মানুষের দোয়া ও ভালোবাসাই আমাকে বাঁচিয়ে তুলেছে। আজ আপনাদের মাঝে ফিরে এসে আমি গর্বিত ও আনন্দিত। আমার লাগি সবাই দোয়া করছেন, মিলাদ মাহফিল করছেন বারবার, এর লাগে আমি সবার কৃতজ্ঞতা জানাইলাম। 2014 সালের পর থেকে আমি এর আগে তো সংগঠনটা আছি, আমিও দায়িত্ব নিয়ে এখনও চালাইয়া যাইলাম, আর ইনশাআল্লাহ চালিয়ে যাইম। যেহেতু এই সূচনার মাধ্যমে আমি এগুলোর মানুষের সাথে পরিচয় হয়েছি, ভালোবাসা পাইছি, এই সাংবাদিকতা এর এই সূচনা বেশি আরও তো আছে, ঠিক আছে, তার বাদেও আমি মনে করি ওই সূচনাও আমার কাছে অনেক ভালো লাগে। আমি ইনশাআল্লাহ ওই সূচনার লোকের তাহম। পরিষদের যুগ্ম আহ্বায়ক শফিউর রহমানের স্বাগত বক্তব্যের মাধ্যমে এক যুগ পূর্তি সংগঠনের কার্যক্রম তুলে ধরে শুরু হওয়া অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন যুগ্ম সচিব রেজওয়ানা সাদিয়া, জুলফা সিদ্দিকা এবং সিনিয়র সদস্য বুশরা বেগম। অনুষ্ঠানের শেষে বিয়ানীবাজার সূচনা পরিষদের যুগপূর্তিতে নিরলসভাবে কাজ করে সংগঠনের কার্যক্রম বেগবান করার জন্য পরিষদের সদস্যদের হাতে সংগঠক পদক তুলে দেন অতিথিরা। এ সময় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সদস্য ফারুক মুহাম্মদ ইমরান, মোহাম্মদ তাম্বির হোসেন সুলেমান, সাদিক হোসেন রিফাত, মোহাম্মদ আব্দুস সামাদ চৌধুরী, কাসিম উদ্দিন, মুকাব্বির হোসেন, আব্দুল্লাহ আল মাহফুজ, আব্দুর রহমান আল মাহবুব, শাহান আহমদ তামিম, সালমান আহমদ রাফি, রমজানা চৌধুরী, রাহেনা বেগম, তাহেরা তিন্নি, শাহিদা আক্তার শাহী, শাহেনা আক্তার তানিয়া, তাহমিদা আক্তার, রুমা বেগম, সুমাইয়া আক্তার সাথী, সদস্য আব্দুল ওয়াহিদ, সজীব আহমদ ও সামিরা জান্নাত সহ আরো অনেকে।